এর আগের দিন আমরা পড়েছিলাম রেসিপ্রোসিটি অ্যান্ড সিমেট্রি অফ এ নেটওয়ার্ক, ঠিক আছে, ইন টার্মস অফ জেড প্যারামিটার। ইন টার্মস অফ জেড প্যারামিটার আমরা এটা পড়েছি। জেড প্যারামিটারের সাপেক্ষে এর কন্ডিশনটা কি ছিল না, রেসিপ্রোসিটির কন্ডিশন ছিল, রেসিপ্রোসিটি আমি সংক্ষেপে লিখছি, রেসিপ্রোসিটির কন্ডিশন ছিল জেড 1 2 ইজ ইকাল টু জেড 2 1। Z21 জেড 1 2 ইজ ইকাল টু হচ্ছে জেড 2 1। আর সিমেট্রির কন্ডিশনটা কি ছিল, সিমেট্রির কন্ডিশন ছিল জেড 1 1 ইজ ইকাল টু জেড 2 2। সিমেট্রির কন্ডিশনটা ছিল জেড 1 1 ইজ ইকাল টু জেড 2 2। এই কন্ডিশনটা মনে রাখতে হবে, ঠিক আছে। জেড প্যারামিটারের টার্মসে এটা কন্ডিশন ছিল। নেক্সট এবার আমরা ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার এটাকে ডিরাইভ করব। ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার আমরা এটাকে ডিরাইভ করব। তো ফার্স্টে আমরা যেরকম জেড প্যারামিটারের সময় আমরা একটা নেটওয়ার্ক ড্র করেছিলাম, সেরকমই একটা নেটওয়ার্ক ফার্স্টে ড্র করে নেব। ধরো এটা একটা 2 পোর্ট নেটওয়ার্ক, এটা হচ্ছে তার ইনপুট পোর্ট। ইনপুট পোর্টে ধরা যাক আমরা একটা ভোল্টেজ সোর্স V1 থেকে কানেক্ট করেছি। সাপোজ দিস ইজ এ ভোল্টেজ সোর্স V1, এটা হচ্ছে উপরের দিকটা প্লাস টার্মিনাল, নিচের দিকটা হলো মাইনাস টার্মিনাল, এবং এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে, সাপোজ সেই কারেন্টের পরিমাণ হচ্ছে I1, এবং আউটপুট দিকের যে পোর্টটা আছে সেই পোর্টটাকে আমরা এখন শর্ট করে রেখেছি। আউটপুট দিকের যে পোর্ট আছে সেটাকে আমরা এখন শর্ট করে রেখেছি। ধরা যাক এইরকম ভাবে আমরা এটাকে শর্ট করে রেখেছি। তো আউটপুটের দিক দিয়ে, আউটপুটের দিকে যে কারেন্টের ফ্লোটা হবে, কারেন্টের ফ্লো কত ফ্লো হবে এখান দিয়ে, এটা ফ্লো হচ্ছে -I2, ঠিক আছে। -I2 পরিমাণ কারেন্ট, কারেন্টের ডাইরেকশনটা এইদিকে বলে -I2 আমরা ধরে নিচ্ছি। এখন আমাদের যে ওয়াই প্যারামিটার, তার সাপেক্ষে ইকুয়েশনসটা লিখলে কি লেখা যেতে পারে। ওয়াই প্যারামিটারের দুটো ইকুয়েশন হয়, একটা হচ্ছে আমাদের, আচ্ছা এখান দিয়ে হচ্ছে যদি আমাদের নর্মাল নেটওয়ার্ক হতো আমরা এইদিকে I2 ইন জেনারেল দেখাতাম, তাই তো, কিন্তু আমরা দেখিয়েছি ডাইরেকশনটা এইদিকে, তার জন্য -I2 দেখাতে হয়েছে। এখন যদি আমাদের ওয়াই প্যারামিটারের বেসিক যে ইকুয়েশনস সেগুলোকে আমরা ধরি, সেখানে দুটো ইকুয়েশন হয়, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। I1 এবং I2 এরকম ভাবে দুটো ইকুয়েশন এখানে আমাদের পাওয়া যাবে। তাহলে বলো I2 দিয়ে যে ইকুয়েশনটা, সেটা যদি আমরা ফার্স্টে লিখি, আমরা কি লিখতে পারি, সেকেন্ড ইকুয়েশনটাই ফার্স্টে লিখবো। স্যার। I2 মানে এখানে I2 তো নয়, I2 মানে এখানে -I2, যেহেতু ডাইরেকশনটা আমাদের এইদিকে আছে, তো -I2 এখানে আউট মানে আউটপুট পোর্টে কারেন্ট হচ্ছে -I2। দ্যাট আউটপুট কারেন্ট ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, Y21 ইন্টু কি লেখা যায়, V1 Y21 ইন্টু V1 লেখা যায়, প্লাস কি লেখা যায়, Y22 ইন্টু V2 প্লাস Y2। এবার ওই V2টা এখানে দেখো জিরো আছে, এইখানে হচ্ছে V2টা তো জিরো, ঠিক আছে। তার মানে Y22 গণিত জিরো লেখা যেতে পারে একে। এটা হয়ে গেল আমাদের I2। তার মানে I2, এখানে আমাদের যেটা কারেন্ট আমরা পাচ্ছি সেটা কত, আমাদের I2 কারেন্ট, তাই তো। আর আমাদের যেটা আমরা যেটা রেসপন্স যেটা পাচ্ছি বেসিক্যালি, এটাই তো আমাদের রেসপন্স। তার মানে I2 বা -I2 এটা হচ্ছে আমাদের রেসপন্স, এবং আমাদের যেটা ইনপুট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কত, V1। ইনপুট বা এক্সাইটেশন যেটা আছে সেটা হচ্ছে V1। তো এখানে I2 ইজ ইকাল টু কত হচ্ছে, I2 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে Y21 ইন্টু V1, Y21 ইন্টু V1, Y21 ইন্টু V1। এটা হচ্ছে আমাদের, আমরা পাচ্ছি এই ইকুয়েশন 2 নম্বর যে আমাদের ইকুয়েশন হয় ওয়াই প্যারামিটারের সেকেন্ড ইকুয়েশন, সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা এই নেটওয়ার্কের ক্ষেত্রে লিখতে পারছি, ঠিক আছে। এবার হচ্ছে কি, এখানে আমাদের যদি আমরা দেখি যে আমাদের রেসপন্স বাই, আমরা একটু সাজিয়ে লিখে নিই এটাকে, রেসপন্স বাই এক্সাইটেশন এই ফর্মে যদি লিখি, তো রেসপন্স তো আমাদের -I2 আর এক্সাইটেশন হলো আমাদের V1। তাহলে -I2 ডিভাইডেড বাই V1, এটাই হলো আমাদের রেসপন্স ডিভাইডেড বাই এক্সাইটেশনের রেশিও, এবং তার পরিমাণ হচ্ছে কত, Y21। ঠিক আছে। এবার আমরা নেটওয়ার্কটাকে একটু অল্টারেশন করে আঁকবো। অল্টারেশন মানে আমরা আউটপুট পোর্টের দিকে এবার আমরা এক্সাইটেশন দেবো, ইনপুট পোর্টের দিকে আমরা রেসপন্সটাকে কালেক্ট করবো। তাহলে তখন আমাদের নেটওয়ার্কের ছবিটা এরকম হবে।
এটা হলো আমাদের এক্সাইটেশন দেওয়ার জায়গা। আমরা এখানে একটা এক্সাইটেশন প্রোভাইড করছি এরকম, উপরের দিকটা ধরো প্লাস টার্মিনাল, নিচের দিকটা হলো মাইনাস টার্মিনাল, অ্যান্ড দিস ভোল্টেজ ইজ V2। এটা হচ্ছে আউটপুট পোর্টে আছে, তার জন্য এটার নাম হচ্ছে V2। এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা হচ্ছে I2। এবং ইনপুট পোর্টটাকে আমরা কি করব না, শর্ট করে দেবো। ইনপুট পোর্ট যেটা আছে আমাদের, এটাকে আমরা এখন শর্ট করে দেবো। এইটাকে আমরা শর্ট করে দিই, এবং শর্ট করে দেওয়া অবস্থায় এখানে আমার যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা এই দিকে দেখাচ্ছি, মানে এটাকে আমাকে বলতে হবে -I1। -I1 ইন জেনারেল আমরা কারেন্টের ডাইরেকশন কোন দিকে দেখাই, এই দিকে দেখাই, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি +I1। তাহলে আমরা ইনপুট পোর্টটাকে এখন শর্ট করলাম, আউটপুট পোর্টের দিকে একটা এক্সাইটেশন সিগন্যাল V2 প্রোভাইড করলাম। তো এখন যদি আমরা এই নেটওয়ার্কের ওয়াই প্যারামিটারের দিয়ে যে ইকুয়েশনটা হয় সেটাকে লেখার চেষ্টা করি, প্রথম ইকুয়েশনটা কি হয়, ওয়াই প্যারামিটারের প্রথম ইকুয়েশনটা হয় আমাদের I1, হয়তো I1 ইজিক্যাল টু আমরা লিখি y11 V1 প্লাস y12 ইন্টু V2। এখন এখানে আমাদের I1 এর জায়গায় আমরা লিখবো -I1, কারণ ইনপুট পোর্টে আমাদের কারেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি -I1, আমরা কারেন্টটাকে এইদিকে ধরেছি -I1। তো এইটা কারেন্ট ইজিক্যাল টু হচ্ছে কত, y12 y11 ইন্টু V1। এখানে V1টা কত, ইনপুট পোর্টের ক্ষেত্রে ইনপুট পোর্টটা শর্ট করা আছে, তো ইনপুট পোর্ট যেহেতু শর্ট তাই V1 এর মান এখানে 0। ঠিক আছে, প্লাস কত হবে, প্লাস হবে আমার y12 ইন্টু ইন্টু এখানে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কত আছে, V2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল V2। এখন আমাদের যদি আমরা এক্সাইটেশন আর রেসপন্স বা এক্সাইটেশন এই রেশিওটা বার করতে চাই, দ্যাট মিনস আমরা আরেকটা স্টেপ লিখে ফেলি, I1 ইজিক্যাল টু হচ্ছে কত, y12 ইন্টু V2। y12 ইন্টু V2 হচ্ছে এখানে। তাহলে রেসপন্স বাই এক্সাইটেশন এই রেশিওটা কত হচ্ছে এখানে, রেসপন্স মানে এখানে -I1, এটাই হলো কারেন্ট, তার মানে এটাই আমরা রেসপন্স পাচ্ছি। অ্যান্ড আমরা যে ভোল্টেজ সিগন্যাল এক্সাইটেশন হিসাবে দিচ্ছি সেটা হচ্ছে V2। -I1 বাই V2 এই রেশিওটার পরিমাণ কত হচ্ছে না, y12। তাহলে দেখো আমরা দুটো জায়গায় পেলাম, এক জায়গায় আমরা পেলাম -I2 বাই V1, আর একটা জায়গায় আমরা পেলাম -I1 বাই V2। এখন অ্যাজ পার কন্ডিশন অফ রেসিপ্রোসিটি কি হতে হবে, রেসিপ্রোকাল হওয়ার জন্য এই সার্কিটটা রেসিপ্রোকাল তখনই হবে যদি আমাদের এই দুটো রেশিও সেম হয়। রেসিপ্রোকাল তখনই হবে যদি আমাদের এই দুটো রেশিও সেম হয়, মানে আমরা প্রথমে যেটা পেয়েছি অর্থাৎ -I2 বাই V1 যেটা পেয়েছি সেইটা যদি আমার ইকুয়ালস টু হয় -I1 বাই V2 এর সঙ্গে, -I1 বাই V2। দ্যাট মিনস আমরা কি বলতে পারি, এই প্রথমটা তো আমরা পেয়েছিলাম y21 পেয়েছিলাম তো, -I2 বাই V1 সমান আমরা পেয়েছিলাম y21, আর এখানে কত পেলাম, y12। দ্যাট মিনস y21 ইজিক্যাল টু হতে হবে y12। যেরকম ওখানে হচ্ছিল কি জেড প্যারামিটারের ক্ষেত্রে Z12 ইজিক্যাল টু Z21 হচ্ছিল, এখানেও সেরকম y12 ইজিক্যাল টু y21। এটা হচ্ছে কন্ডিশন অফ রেসিপ্রোসিটি, এটা হচ্ছে কন্ডিশন অফ রেসিপ্রোসিটি। বুঝতে পারলে এই জায়গাটা সবাই, কন্ডিশনটা বুঝতে পারলে, ফর রেসিপ্রোসিটি অফ এ নেটওয়ার্ক ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার, যেরকম আমরা আগের দিন জেড প্যারামিটারের ক্ষেত্রে হিসাবটা করেছিলাম, আজকে আমরা কার ক্ষেত্রে করলাম, আজকে আমরা করলাম এটা ওয়াই প্যারামিটারের ক্ষেত্রে। ঠিক আছে, তো আরেকটা কন্ডিশন তো আমাদেরকে ডিরাইভ করতে হবে, সেটা হচ্ছে কিসের কন্ডিশন, সেটা হচ্ছে ফর দ্য সিমেট্রি অফ দিস নেটওয়ার্ক। ঠিক আছে, এই সার্কিটটা বা এই নেটওয়ার্কটা আমার সিমেট্রিক্যাল কখন হবে, এই নেটওয়ার্কটা যদি সিমেট্রিক্যাল হতে হয় তার জন্য আমাদেরকে কি কন্ডিশন দিতে হবে। তো এটাও হচ্ছে সিমিলারলি
যেরকম আমাদের জেড প্যারামিটারের ক্ষেত্রে আমরা বার করেছিলাম, এখানেও আমরা সেরকম ভাবে বার করতে পারবো। সিমেট্রিক্যাল কখন হয় একটা নেটওয়ার্ক? একটা নেটওয়ার্ককে আমরা সিমেট্রিক্যাল তখনই বলবো যদি আমরা নেটওয়ার্কের মধ্যে কোনো একদিকে ভোল্টেজ দিই এবং তার এগেনস্টে কোনো একটা কারেন্ট আমরা দেখতে পাই। কোনো ইনপুট পোর্টে ধরো ভোল্টেজ দিলাম এবং তার জন্য আমরা ইনপুট পোর্টে একটা কারেন্ট দেখতে পেলাম, ঠিক আছে। যদি আমরা কন্ডিশনটাকে ইন্টারচেঞ্জ করে দিই, দ্যাট মিনস আমরা ইনপুট পোর্টে ভোল্টেজ দেওয়ার পরিবর্তে যদি আমরা সেই ভোল্টেজটাকে আউটপুট পোর্টে দিই এবং তখন আউটপুট পোর্টের কারেন্টটাকে ক্যালকুলেট করি, যদি দেখি যে দুই ক্ষেত্রেই আমরা সেম ভোল্টেজ দিয়ে সেম কারেন্ট পাচ্ছি, তখন আমরা বলবো যে সেই নেটওয়ার্কটি হচ্ছে সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কটি হচ্ছে সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। তাহলে ধরো এটা আমাদের ইনপুট পোর্ট আছে, ইনপুট পোর্ট, ইনপুট পোর্টের এদিকে আমরা ধরো একটা ভোল্টেজ দিলাম V1, একটা ভোল্টেজ সাপোজ আমরা V দিলাম ইনপুট পোর্টে, এবং তার এগেনস্টে আমরা এখানে একটা কারেন্ট পেলাম সাপোজ I1 কারেন্ট, ঠিক আছে। আমরা এখানে কত কারেন্ট পেলাম? I1 কারেন্ট। এবং আমরা এখানে ধরো এই দিকটাকে শর্ট করে রেখে দিলাম, ঠিক আছে। কোনো একটা কন্ডিশনে আমরা এটাকে শর্ট করে রেখে দিয়েছি। তো এখন যদি আমরা দেখি এই নেটওয়ার্কটার ক্ষেত্রে ওয়াই প্যারামিটারের ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? I1 সমান কত লিখতে পারি? I1 সমান আমরা লিখতে পারি, এটা শর্ট করবো না ওপেন করে রেখে দেবো? না ওয়াই প্যারামিটার যখন করবে তখন দেখো কন্ডিশনটাকে আনবার জন্য কিন্তু আমাকে এটা শর্টই করে রাখতে হবে। মানে দ্যাট মিনস যেহেতু আমরা এখানে কারেন্টের সাপেক্ষে লিখছি, আমাদের এখানটা শর্ট করে রাখতে হবে, ঠিক আছে। আমরা যখন ওই দিকে ভোল্টেজটা দেবো আমরা এই দিকটাকে শর্ট করে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যখন দেখছি I1 ইজিক্যাল টু Y11 ইন্টু কি লিখবো? Y11 ইন্টু ভি লিখবো, তাই তো, ভি লিখবো। আমরা এখন ভোল্টেজটা কোন পোর্টে দিয়েছি? ইনপুট পোর্টে দিয়েছি। আমরা ভোল্টেজের পরিমাণটা কত বলছি? ভি ভোল্টেজ বলছি, ঠিক আছে। তো এখন দেখো প্লাস কত হয়? প্লাস হচ্ছে Y12 ইন্টু Y12 ইন্টু কত? Y12 ইন্টু 0 হবে এখানে, তাই না? কারণ আমরা শর্ট করেছি, এটাকে তো আমরা শর্ট করে দিয়েছি, দ্যাট মিনস এটা হচ্ছে 0। তো এখন আমরা বলতে পারি যে I1 ইজিক্যাল টু আমরা পাচ্ছি কত না Y11 ইন্টু ভি, এটা ঠিক আছে, Y11 ইন্টু ভি আমরা পাচ্ছি, ঠিক আছে। আর যদি আমরা দেখি যে এই নেটওয়ার্কটাকেই আমরা ভোল্টেজটা এখন আউটপুট পোর্টের দিকে প্রোভাইড করি, আউটপুট পোর্ট যেটা আছে সেখানে যদি আমরা এই ভোল্টেজটাকে প্রোভাইড করি, তখন কি হবে? এটাকে আমরা ভোল্টেজ ভি এখানে প্রোভাইড করলাম, এইখান দিয়ে আমার একটা কারেন্ট ঢুকবে, সেটা হচ্ছে I2। এবং ইনপুট পোর্ট যেটা আছে, ইনপুট পোর্টটাকে ধরো আমি শর্ট করে দিলাম, ইনপুট পোর্টটাকে যদি শর্ট করে দিই তখন আমাদের I2 সমান কত লিখতে পারবো? আমরা সেকেন্ড ওয়াই প্যারামিটারের যে সেকেন্ড ইকুয়েশনটা হয় সেখান থেকে আমরা I2 লিখতে পারি। I2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি হচ্ছে Y21 ইন্টু V1। V1 তো এখানে 0 হবে কারণ আমরা ইনপুট পোর্টটাকেই শর্ট রেখেছি, তার মানে এটা 0, প্লাস আমরা যদি দেখি Y22 তার সঙ্গে কে গুণ হবে? তার সঙ্গে আমার ভি গুণ হয়ে যাবে, ঠিক আছে। Y22 ইন্টু ভি হয়ে যাবে, দ্যাট মিনস আমরা I2 ইজিক্যাল টু কত পেয়ে যাচ্ছি? আমরা I2 ইজিক্যাল টু পাচ্ছি যে Y22 ইন্টু ভি, ঠিক আছে, Y22 ইন্টু ভি। এবার এই সার্কিটটা সিমেট্রিক্যাল কখন হয়? সার্কিটটা সিমেট্রিক্যাল তখনই হয় যদি আমরা সেম ভোল্টেজ প্রোভাইড করি কোনো একটা পার্টিকুলার দিকে, ঠিক আছে। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার দিকে যদি যে ভোল্টেজ দিচ্ছি অন্য দিকেও সেম ভোল্টেজই যদি দিই, দুই ক্ষেত্রেই আমরা সেম কারেন্ট পেলে তখন সার্কিটটা সিমেট্রিক্যাল, তাই তো। তাহলে যখন আমরা এখানে ইনপুট পোর্টে ভোল্টেজ ভি দিয়েছিলাম তখন কারেন্ট পেয়েছি I1, এবং আউটপুট পোর্টে যখন ভি ভোল্টেজ দিয়েছি তখন কারেন্ট পাচ্ছি I2। এখন সার্কিটটা সিমেট্রিক্যাল যদি হতে হয় বা নেটওয়ার্কটা সিমেট্রিক্যাল যদি হতে হয়, তাহলে আমাকে I1 ইজিক্যাল টু I2 হতে হবে। I1 ইজিক্যাল টু I2, এই কন্ডিশনটা আমাকে স্যাটিসফাই করতে হবে ফর দিস সার্কিট, ফর দিস নেটওয়ার্ক টু বি সিমেট্রিক্যাল, ঠিক আছে। I1 ইজিক্যাল টু I2 করলে আমরা কি পেয়ে যাব? Y11 ইন্টু ভি, Y11 ইন্টু ভি ইজিক্যাল টু হয়ে যাবে কত? Y22 ইন্টু ভি, Y22 ইন্টু ভি, ঠিক আছে। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত? Y11 ইজিক্যাল টু Y22, Y11 ইজ ইকুয়াল টু Y22, ঠিক আছে। এটা হয়ে গেল সার্কিটটা
যদি আমাদের সিমেট্রিক্যাল হতে হয় তার কন্ডিশন। আর আগে আমরা পেয়েছি সার্কিটটা যদি রেসিপ্রোকাল হতে হয় তার কন্ডিশন ছিল এইটা। এই কন্ডিশনটা হচ্ছে ফর সিমেট্রিক্যাল হওয়ার কন্ডিশন। আচ্ছা, এবার হচ্ছে ফর যদি আমরা দেখি এবিসিডি প্যারামিটার বা আমাদের যে ট্রান্সমিশন প্যারামিটার তার সাপেক্ষে আমরা কিভাবে এই রেসিপ্রোসিটি এবং সিমেট্রি এই দুটো কন্ডিশনকে ডিরাইভ করতে পারি, এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে কিভাবে জিনিসটা করা যায়। ঠিক আছে, তো সেখানেও আমরা সিমিলার নেটওয়ার্কগুলোকে ড্র করব, যেরকম আমরা রেসিপ্রোসিটিকে যখন আমরা প্রুভ করতে চেয়েছিলাম, রেসিপ্রোসিটিকে প্রুভ করবার জন্য আমরা কি কন্ডিশন নিয়ে করেছি না, দেখো আমরা সিমিলার একটা টু পোর্ট নেটওয়ার্ক কনসিডার করে নিই। আমরা ইনপুট পোর্টে একটা ভোল্টেজ দেব ভি, সাপোজ উপরের দিকটা প্লাস নিচের দিকটা মাইনাস, এটা হচ্ছে ভি ভোল্টেজ। এখান দিয়ে যে কারেন্ট ভি1, সাপোজ দিস ইজ ভি1, এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে আই1, এবং আউটপুট পোর্টটাকে আমরা শর্ট করে রাখছি, আউটপুট পোর্টটাকে শর্ট করে রাখছি। তাহলে শর্ট করা অবস্থায় এখানে কত কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে ধরো -I2 এই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তার মানে এই দিকের কারেন্ট যেটা হচ্ছিল সেটা হচ্ছিল আমার I2। এখন যখন আমরা এবিসিডি প্যারামিটারের ইকুয়েশন লিখি, এবিসিডি প্যারামিটারের জেনারেল ইকুয়েশনস গুলো কি কি ছিল বলো? এবিসিডি প্যারামিটার বা ট্রান্সমিশন প্যারামিটারের সাপেক্ষে দুটো ইকুয়েশন ছিল, একটা ছিল ভি1 সমান কত ছিল, V1 সমান A ইন্টু I1। না, এ ইন্টু ভি2 V2 ছিল, এ ইন্টু ভি2 ছিল, এ ইন্টু ভি2 মাইনাস বি ইন্টু আই2 B ছিল। ইন্টু তখন I2। কিন্তু আই2 ডাইরেকশনটা যেদিকে আমরা ধরেছি সেদিকেই, মানে এই -I2 যেটা লিখেছি বেসিক্যালি ওই দিকেই আমরা আই2টাকে ট্রান্সমিশন প্যারামিটারের সময় দেখিয়েছিলাম। এন্ড আই1 যেটা আছে, আই1টা কত ছিল, ভি1 আর আই1 এটা ছিল সিমিলার, এটা হচ্ছে সি ইন্টু ভি2 ইন্টু V2 মাইনাস D ইন্টু I2। সি ভি2 মাইনাস ডি ইন্টু আই2। ঠিক, ডি ইন্টু আই2, এই দুটি ছিল আমার ইকুয়েশন ফর ট্রান্সমিশন প্যারামিটার মডেল অর এবিসিডি প্যারামিটার মডেল। তো এখন দেখো এই যে সার্কিটটা, এখানে আমাদের ভি2টা কত, যখন আমরা আউটপুট পোর্টটাকে শর্ট করে দিচ্ছি তার মানে আমাদের ভি2টা তো জিরো হয়ে যাচ্ছে, তাই তো? এই ছবিটাতে ভি2টা আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে ভি2 যখন জিরো, সেই পরিস্থিতিতে যদি আমরা ইকুয়েশন গুলোকে লিখি তখন আমার ভি1 সমান কত হয়ে যাবে, দেখো ভি1 সমান হয়ে যাবে যে এ ইন্টু ভি2, এ ইন্টু ভি2, দ্যাট মিনস এ ইন্টু জিরো। ঠিক আছে, এ ইন্টু জিরো, ভি2টা তো জিরো হয়ে যাচ্ছে, মাইনাস বি ইন্টু আই2, মাইনাস বি ইন্টু আই2। তার মানে এটা যদি জিরো লিখে দিই দ্যাট মিনস আমরা ভি1 সমান পেয়ে যাচ্ছি মাইনাস বি ইন্টু আই2, ভি1 সমান পেয়ে যাচ্ছি মাইনাস বি ইন্টু আই2, মাইনাস বি ইন্টু আই2। ঠিক আছে, এটা আমাদের এক নাম্বার সমীকরণ হয়ে গেল। নেক্সট ধরো আমরা আরেকটা ইকুয়েশন যেটা আই1 দিয়ে আছে, সেখান থেকে কি পাচ্ছি, আই1 ইজিক্যাল টু কত লিখতে পারি, সি ইন্টু ভি2টা তো জিরো, সি ইন্টু জিরো, তার মানে সি ইন্টু জিরো মাইনাস ডি ইন্টু আই2, এটা লিখবো ডি ইন্টু আই2। তার মানে আই1 ইজিক্যাল টু কত হয়ে গেল, আই1 ইজিক্যাল টু হয়ে গেল আমাদের, আই1 ইজিক্যাল টু হয়ে গেল মাইনাস ডি ইন্টু আই2, ডি ইন্টু আই2। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ঠিক, এবারে দেখো আমাদের যখন রেসিপ্রোসিটি কন্ডিশনটাকে আমরা প্রুভ করতে চাই তখন আমাদেরকে কি দেখাতে হয়, যে যখন আমরা যেটা রেসপন্স পাচ্ছি ডিভাইডেড বাই যেটা আমরা এক্সাইটেশন দিচ্ছি তাদের রেশিও, তাই তো? এখন দেখো আমরা এখানে রেসপন্স কত পেয়েছি, রেসপন্স মানে এই দিকে যেটা পেয়েছি মানে -I2, এটাই হচ্ছে আমাদের, বা শুধু I2ও যদি আমরা বলি, তো এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেসপন্স, তাই তো? I2টাই হচ্ছে আমাদের এদিককার রেসপন্স।
এবং আমরা এক্সাইটেশন হিসাবে যে ভোল্টেজটা দিয়েছি সেটা হচ্ছে V1, তার মানে I2/V1 এই রেশিওটা অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে দেখাতে হবে। I2/V1 এই রেশিওটা কত হচ্ছে এখানে, I2/V1 এক নম্বর সমীকরণ থেকে যদি আমরা দেখি I2/V1 কত আসছে, I2/V1 সমান আসছে -1/B আসছে, ঠিক আছে, -1/B। এই জিনিসটা আমরা রেসপন্স এবং এক্সাইটেশনের রেশিও হিসাবে দেখতে পাচ্ছি। I2/V1 দ্যাট ইজ, এদিকে আমরা কারেন্ট যেটা দেখতে পাচ্ছি I2, এখানে সাইনটাকে এদিকে রেখেছে মাইনাসটা, তোমরা চাইলে -I2/V1 ও লিখতে পারো 1/B, ঠিক আছে, 1/B হবে তখন, এখানে যেহেতু I2/V1 লিখেছে দ্যাট মিনস ইট ইজ -1/B। এবারে আমরা অন্য আরেকটা কন্ডিশনে সেটাকে দেখব। অন্য একটা কন্ডিশন মানে কি, আমরা এখন আউটপুটের দিকে ভোল্টেজ প্রোভাইড করব, ইনপুটের দিকে রেসপন্স নেব। তো নেটওয়ার্কটা ধরো এরকম আছে, আউটপুটের দিক হচ্ছে আমার এইটা, এখানে আমরা একটা ভোল্টেজ সিগন্যাল প্রোভাইড করব, সাপোজ দিস ইজ V2, এর উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস, এটার ভোল্টেজের মান হচ্ছে V2, আর এই দিকের যে পোর্টটা আছে এটাকে আমরা শর্ট দেখাচ্ছি এখন। এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে আমার I2 কারেন্ট, এখান দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে -I1 কারেন্ট, এটা যদি দেখাতাম এটা হতো +I1। তাহলে এখন যে ছবিটা পাচ্ছি এখান থেকে আমরা ABCD প্যারামিটারের সাপেক্ষে ইকুয়েশন গুলোকে লিখব। ABCD প্যারামিটারের প্রথম ইকুয়েশন হয় কি, I1 I1 এর জায়গায় আমরা এখানে লিখবো কি -I1, ঠিক আছে, -I1, সরি প্রথম ইকুয়েশনটা আমাদের কি ছিল, V1, প্রথম ইকুয়েশনটা হচ্ছে V1 এর সাপেক্ষে লিখতে হয়, তো আমরা V1 এর সাপেক্ষে প্রথম ইকুয়েশনটা আগে লিখি। V1 আমরা কি লিখবো বলো, এখানে V1 তো 0, এখানে আমার ইনপুট পোর্টটাই তো 0, তাহলে ইকুয়েশনটা এরকম হয় V1 A ইন্টু V2, দ্যাট মিনস A ইন্টু এখানে V2 তো আছে, A ইন্টু V2 মাইনাস B ইন্টু I2, এটা লিখে দিই, মাইনাস B ইন্টু I2, এটা তো আমরা লিখে দেবো এখানে। এখন দেখো একটা জিনিস, এখানে আমার ইনপুট পোর্টের কোনো ভোল্টেজ নেই, কারণ ইনপুট পোর্টটাকে আমরা শর্ট করে রেখেছি, দ্যাট মিনস এটাকে আমরা V1টাকে এখন 0 লিখতে পারি, এটাকে আমরা এখন 0 লিখে দিতে পারি, যেহেতু আমার ইনপুট পোর্টটা শর্ট করা আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি যে AV2 = BI2, A ইন্টু V2 আমরা পেয়ে যাচ্ছি B ইন্টু I2, ঠিক আছে, A ইন্টু V2 আমরা পেয়ে যাচ্ছি B ইন্টু I2। কিন্তু আমাদের কি দরকার এখান থেকে পাওয়ার, এখান থেকে আমাদের রেসপন্স মানে হচ্ছে আমাদের I1 দরকার, I1/V2 এই জিনিসটা আমাদের দরকার আছে, I1/V2 এই রেশিওটাকে আমাকে বার করতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদেরকে সেকেন্ড আরেকটা ইকুয়েশন এখন লিখতে হবে। সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল, সেকেন্ড ইকুয়েশনটা ছিল আমাদের I1 কত হয়, সেকেন্ড ইকুয়েশনটা I1 আমাদের C into V2 C ইন্টু minus C ইন্টু V2 থাকলো মাইনাস B ইন্টু D into I2. D ইন্টু I2, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে আমরা কি বার করতে চাই এবার, I1/V2 এই রেশিওটা বার করতে চাই। এখানে I1 আছে, V2 ও আছে, কিন্তু একটা I2 ও আছে, ঠিক আছে। I2টাকে আবার আমরা V2 এর সাপেক্ষে এক্সপ্রেস করতে পারি। তো এইখান থেকে যদি আমরা লিখে ফেলতাম I2 সমান কত পেতাম, এখান থেকে I2টাকে V2 এর সাপেক্ষে লিখলে আমরা পেতাম I2 সমান AV2/B, A ইন্টু V2/B, বিটাকে নিচে নিয়ে চলে আসতাম, ওইদিকে AV2 তো আছেই, AV2/B এটা আমরা পাচ্ছি। তো এই যে I2 এর মানটা পেলাম, এটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো, তাহলে এখানে আমার কত হয়ে যাবে, CV2 মাইনাস D তো আছেই, D এর সঙ্গে I2 এর পরিবর্তে আমরা ওইটাকে বসিয়ে দেবো, কত বসিয়ে দেবো, AV2/B এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে, AV2/B। তাহলে এখানটা দেখো একটু নিচে লসাগু নিয়ে নিই, যদি আমরা বিটাকে লসাগু নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো উপরে, B ইন্টু C মাইনাস কত, A ইন্টু D, এটা পড়ে থাকলো, A ইন্টু D, এটা আমার পড়ে থাকলো। আর এদিকে আমার কি আছে, আচ্ছা ইন্টু তার সঙ্গে কে গুণ হবে, টোটালটার সঙ্গে V2টা গুণ হয়ে যাবে। দেখো V2টাকে তো আমরা কমন নিচ্ছি, তাহলে B ইন্টু C মাইনাস A ইন্টু D, আর V2টা দেখো এখানেও V2 আছে, এখানেও V2 আছে, দ্যাট মিনস আমরা V2টাকে কমন নিয়ে বাইরে লিখছি, ঠিক আছে, V2টাকে বাইরে লিখে দিলাম।
আর এদিকে আমাদের কে পড়ে আছে, এদিকে আমাদের পড়ে আছে হচ্ছে I1, এদিকে আমাদের I1 পড়ে আছে। এখন আমাদের দরকার হচ্ছে I1/V2, এই জিনিসটাকে আমাদেরকে লিখতে হবে। I1/V2 এই জিনিসটাকে আমাদেরকে এখন লিখতে হবে। তো সেটা সমান কত লিখতে পারি? I1/V2 সমান, দেখো এখানটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কি লিখতে পারছি, এখান থেকে আমরা I1/V2 এই রেশিওটা সমান এভাবে লিখতে পারি, I1/V2 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে, উপরে পড়ে থাকছে আমার B ইন্টু সি মাইনাস A ইন্টু ডি, আর নিচে পড়ে থাকছে বি, নিচে পড়ে থাকছে বি, ঠিক আছে, নিচে বি পড়ে থাকছে। তাহলে এখানে আমাদের রেসপন্স হচ্ছে I1 আর এক্সাইটেশনটা হচ্ছে V2, তাদের রেশিও এইটা এই নেটওয়ার্কের ক্ষেত্রে। আর আগের নেটওয়ার্কটার ক্ষেত্রে আমাদের রেসপন্স ছিল I2 আর আমাদের ইনপুট বা এক্সাইটেশন ছিল V1, তখন আমরা তার মান পেয়েছিলাম -1/B। তাহলে এই দুটো জিনিসকে তো ইকুয়াল হতে হবে। এখন I2/V1 যেটা হবে সেটা নিশ্চয়ই I1/V2 এর সঙ্গে সেম হতে হবে। তার মানে I2/V1 দ্যাট মাস্ট বি ইকুয়াল টু আওয়ার I2/V1, যেটাকে আমরা প্রথম নেটওয়ার্ক থেকে ডিরাইভ করেছি, সেইটা মাস্ট বি ইকুয়াল টু আমরা সেকেন্ড নেটওয়ার্ক থেকে যেটা পেলাম, অর্থাৎ I1/V2 তার সঙ্গে সেম হতে হবে। তাহলে প্রথমটা থেকে আমরা এর মান কত পেয়েছিলাম, I2/V1 এর মান পেয়েছিলাম -1/B পেয়েছিলাম, -1/B পেয়েছিলাম। আর এখানে আমরা কত পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে BC মাইনাস AD ডিভাইডেড বাই B, BC মাইনাস AD ডিভাইডেড বাই B। তাহলে দেখো নিচে যেটা B আর এখানেও যে Bটা আছে সেই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই B আর এই B ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে আমরা কি পাচ্ছি, BC মাইনাস AD, BC মাইনাস AD ইজ ইকাল টু -1, BC মাইনাস AD ইজ ইকাল টু হচ্ছে -1। যদি আমরা মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিয়ে লিখি তাহলে ইকুয়েশনটা এরকম হবে, AD মাইনাস BC ইজ ইকাল টু হচ্ছে কি AD মাইনাস BC ইজ ইকাল টু হচ্ছে 1, AD মাইনাস BC ইজ ইকাল টু হচ্ছে 1। এটাই হলো আমাদের কন্ডিশন অফ রেসিপ্রোসিটি অফ এ নেটওয়ার্ক ইন টার্মস অফ ABCD প্যারামিটার্স, ঠিক আছে। AD মাইনাস BC ইজ ইকাল টু 1। তার মানে আমরা এটাকে এরকমও লিখতে পারি, AD মাইনাস BC মানে বেসিক্যালি কি, আমাদের যে ABCD ম্যাট্রিক্সটা ছিল সেটা তো এরকম ছিল, ABCD ম্যাট্রিক্স যেটা ছিল AB ম্যাট্রিক্স, ABCD ম্যাট্রিক্সটা আমাদের কি রকম ছিল, ট্রান্সমিশন প্যারামিটারের ম্যাট্রিক্সটা এরকম ছিল। তার যদি আমরা ডিটারমিনেন্ট নিতাম, এই ম্যাট্রিক্সটা যদি আমরা ডিটারমিনেন্ট নিই, সেটা কত হয়, ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, এটার মান কত হবে বলো, কোনাকুনি গুণ হবে, AD মাইনাস BC হবে। তার মানে ওই যে ট্রান্সমিশন প্যারামিটার যে ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে তার যদি আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতাম তাহলেও আমরা যেটা পাচ্ছি AD মাইনাস BC, আমরা ডাইরেক্টলি এটাকে হিসাব করব, ঠিক আছে। কোনো ম্যাট্রিক্স যদি আমাদের দেওয়া থাকে ডাইরেক্টলি আমরা এটাকে হিসাব করব, দিয়ে দেখবো এটা 1 হচ্ছে নাকি। যদি দেখি যে এই মানটা 1 হচ্ছে, AD মাইনাস BCর মানটা যদি 1 হচ্ছে, তখনই আমরা বলবো যে এটা কি, এটা হচ্ছে সার্কিটটা রেসিপ্রোকাল, আদারওয়াইজ সার্কিটটা নট রেসিপ্রোকাল, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের রেসিপ্রোসিটির কন্ডিশন ইন টার্মস অফ ABCD অর ট্রান্সমিশন প্যারামিটার্স। ট্রান্সমিশন প্যারামিটারের সাপেক্ষে যখন বলবো তখন আমাদের এইটা হলো কন্ডিশন, ঠিক আছে। এবার হচ্ছে সিমেট্রি। এই যে ABCD প্যারামিটার যখন থাকবে তখন আমাদের সিমেট্রির কন্ডিশনটাকে আমরা কিভাবে বলবো, সিমেট্রি কন্ডিশনটাকে বলবার জন্য আমাদেরকে কি করতে হবে না, আউটপুটটাকে এখন আমরা ওপেন করে দেখাবো, ঠিক আছে। ABCD প্যারামিটারের ক্ষেত্রে আমরা আউটপুটটাকে ওপেন করে দেখাবো। ধরো আমরা কোনো একটা পার্টিকুলার দিকে একটা ভোল্টেজ দিয়েছি, আমরা ধরো এদিকে একটা ভোল্টেজ দিয়েছি স্যার, হ্যাঁ, এটা একবার বলবেন যে কখন ওপেন করছে একবার কখন শর্ট করছে, এটা কনফিউজ হয়ে গেল। দেখো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি কি করতে হচ্ছে, দেখো সিমেট্রিক্যাল করবার সময় আমরা চাইছি যে যেদিককার ভোল্টেজ, হ্যাঁ যেদিককার ভোল্টেজ আমরা প্রোভাইড করছি তার সেই দিককার কারেন্ট দিয়ে তাকে ভাগ করব,
ঠিক আছে, দিয়ে আমরা তাহলে এদিককার ড্রাইভিং যে পয়েন্ট অ্যাডমিটেন্স হোক বা ইম্পিডেন্স হোক সেই জিনিসটা আমরা পেয়ে যাব, যেদিককার ভোল্টেজ সেদিককার কারেন্ট দিয়ে ভাগ করবো। এবার সেই জিনিসটাকে পেতে গেলে আমাদের জেড প্যারামিটারের ক্ষেত্রে কি করলে আমরা সেদিককার ভোল্টেজ পাবো? জেড প্যারামিটারের বেসিক ইকুয়েশনটা কি আছে? V1 আর V2 এরকম আছে তো, V1 আর V2 ইজিক্যাল টু কি আছে? Z11 ইন্টু I1 প্লাস Z12 ইন্টু I2 আছে, Z12 ইন্টু I2 আছে। তাহলে এখানে আমরা যদি পেতে চাই V1 বাই I1, তাহলে আমার কাকে জিরো করতে হবে বলো? V1 বাই I1 পেতে গেলে আমাকে জিরো করতে হবে, এটাকেই জিরো করতে হবে, I2টাকেই জিরো করতে হবে। এবার জেড প্যারামিটারের সময় I2 জিরো কখন হবে? I2টা জিরো হবে যদি আমরা সার্কিটটাকে ওপেন করি, ঠিক আছে? দিয়ে সেই অবস্থায় আমরা V1 বাই I1 এই কন্ডিশনটাকে, এই রেশিওটাকে বার করার চেষ্টা করব। কিন্তু যদি আমরা দেখি Y প্যারামিটার, তখন তো আমাকে মানে V1 ইজিক্যাল টু কত হয় তখন? সরি, I1 ইজিক্যাল টু হয় Y11 ইন্টু V1 প্লাস Y12 ইন্টু V2। এখন যদি আমাকে I1 বাই V1 এই জিনিসটাকে, রেশিওটাকে বার করতে হয়, তখন আমাকে জিরো করতে হবে কাকে? ওই মানে যেটা আমার V2 দিয়ে যে টার্মটা আছে সেটাকে জিরো করতে হবে। V2 জিরো করা মানে কি? ওই দিকটাকে শর্ট করা। আবার এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে দেখো, এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে যদি আমরা বার করতে চাই এই প্যারামিটারের যে ইকুয়েশন, এখান থেকে আমরা যদি V1 ডিভাইডেড বাই আমরা I1 ধরো বার করতে চাইছি, হ্যাঁ, V1 ডিভাইডেড বাই আমরা I1 বার করতে চাই, তবেই আমরা ইম্পিডেন্সটা পাবো না। তো সেইটা পেতে গেলে দেখো, এদিকে আমরা কাকে করতে পারি? এদিকে আমরা এটাকেও জিরো করতে পারি, ঠিক আছে? এখন আমরা প্রথমে I2টাকে জিরো করলে আমরা V1 বাই I1 এর একটা রেশিও পেয়ে যাব। আবার আমরা কি করব না, V2 বাই I2 এই রেশিওটাকেও আমরা বার করব। মানে একদিকে আমরা ইনপুট পোর্টের দিকে যদি দেখি, আমরা ভোল্টেজ দেবো V1, কারেন্ট পাচ্ছি I1, দিয়ে আমরা দেখবো V1 আর I1 এর রেশিওটা কত। তো সেইটা পেতে গেলে আমাকে এখান থেকে কি করতে হবে? আমাকে রেশিও ডাইরেক্টলি বার করতে গেলে I2টাকে আমরা জিরো করতে পারি, I2টাকে জিরো করে আমরা করতে পারি। I2 কে জিরো করা মানে তো ওপেন সার্কিট করা না? হ্যাঁ, I2টাকে জিরো করা মানে, আমি এটা এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে বলছি না, এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে ওপেন করবে। মানে বেসিক্যালি এখানে আমাদেরকে Z11টা বার করতে হবে। আমরা এবিসিডি প্যারামিটার যখন বার করব তখনকার দিক থেকে, মানে ধরো এদিক থেকে দেখছি তো, এদিক থেকে দেখলে এদিককার ইম্পিডেন্সটা কত সেটা আমি বার করতে চাইছি, এদিক থেকে দেখলে এর ইম্পিডেন্সটা Z11 সেটা আমরা বার করতে চাইছি। তো সেটা বার করতে গেলে আমাকে ওপেনই করতে হবে। Z11 যখন বার করতে চাই, আমরা I2টাকে জিরো করি না, তো সেইটা বার করতে চাইছি। এবিসিডি প্যারামিটার যতই থাকুক, আমরা এই সার্কিটের ইনপুট ইম্পিডেন্সটা বার করতে চাইছি জেড প্যারামিটারের সাপেক্ষে যদি আমরা বার করতে চাই। তো তখন কত হতো? Z11 যদি আমরা বার করতাম এই সার্কিটটারই, তো সেটা কত হতো বলো? Z11 যদি বার করতে চাই, তার জন্য আমাকে কি কন্ডিশন করতে হয়? Z11 বার করতে গেলে I2টাকে জিরো করতে হয় না, I2টাকে জিরো করে দেবো। সিমিলারলি আমরা এখানেও তাই করব, যে আমাদের V1 বাই I1 আমরা বার করতে চাই, তার জন্য আমাদেরকে যা করার দরকার আমরা সেটা করব। আমরা জেড প্যারামিটারের সাপেক্ষে এটাকে বার করতে চাইছি। জেড প্যারামিটারের ক্ষেত্রে সিমেট্রির কন্ডিশনটা কি ছিল? জেড প্যারামিটার দিয়ে যখন আমরা বার করেছিলাম তখন সিমেট্রির কন্ডিশন আমার এটা ছিল, Z11 ইজিক্যাল টু হচ্ছে Z22। এটাই ছিল আমাদের সিমেট্রিক সার্কিট হওয়ার কন্ডিশন, তাই তো, জেড প্যারামিটারের সময়। এখন এই সার্কিটটাকে যতই আমাদের এবিসিডি টার্মসে লেখা হোক, ঠিক আছে, সার্কিটগুলো তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না। মানে এবিসিডি যদিও থাকে সেটাকেও আমরা জেড এর সাপেক্ষে নিয়ে যেতে পারি, আমি পরে এগুলোকে দেখাবো, ঠিক আছে? জেড যদি থাকে সেটাকে আমরা এবিসিডি টার্মসে নিয়ে আসতে পারি, আবার জেড যদি থাকে তাকে আমরা ওয়াই এর টার্মসেও নিয়ে যেতে পারি, এগুলো করা যায়। এবার আমরা এই যে সার্কিটটা এবিসিডি প্যারামিটারের ইকুয়েশনগুলোকে আমরা ইউজ করব, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বার করব হচ্ছে Z11টা কত, ঠিক আছে, এর Z11টা কত। তো Z11টা কত হয়? যখন আমরা Z11 বার করতে চাই তখন আমাদেরকে I2টাকে জিরো করতে হয়, দিয়ে আমরা V1 এবং I1 এই দুটো রেশিওটাকে বার করি। তো এই দেখো, এই যে সার্কিটটা, যখন আমরা ইনপুটের দিকে ভোল্টেজটাকে দিয়েছি, আউটপুট দিকটাকে ধরো ওপেন রেখেছি, দ্যাট মিনস আমরা এখানে I2টাকে জিরো রেখেছি। এই কন্ডিশনে আমরা এর যদি Z11 বার করতে চাই, কত হবে বলো দেখি? Z11 ইজিক্যাল টু কত হবে? Z11 মানে আমরা অবশ্যই জানি হচ্ছে V1 ডিভাইডেড বাই I1, এটাই তো জানি আমরা Z11 এর যে ডেফিনেশন সেখান থেকে, V1 ডিভাইডেড বাই I1 আন্ডার দ্য কন্ডিশন I2 ইজিক্যাল টু 0। এবার আমাদের এই এবিসিডি প্যারামিটারের যে ইকুয়েশন গুলো ছিল সেখানে আমরা V1ও জানি, I1ও জানি। তো সেখানে V1 এর মানটা কত? এখানে V1 এর মান কত ছিল বলো এবিসিডি প্যারামিটারের টার্মসে? V1 এর মান A ছিল into V2 minus B into I2। হ্যাঁ, A ইন্টু V2 মাইনাস B ইন্টু I2। তাহলে A ইন্টু V2 বসিয়ে দাও V1 এর জায়গায়, A ইন্টু V2
মাইনাস বি ইন্টু আই টু, এটা বসিয়ে দাও। ঠিক আছে, আর আই ওয়ানের মান কত ছিল? সি ইন্টু ভি টু মাইনাস ডি ইন্টু আই টু, সি ইন্টু ভি টু মাইনাস ডি ইন্টু আই টু। এটা আমরা লিখে ফেললাম এবিসিডির টার্মসে। আমরা এবিসিডি প্যারামিটারের সাপেক্ষে কন্ডিশনটাকে নিয়ে আসতে চাইছি তো, কিন্তু আমরা ইউজ করব আগে যেটা আমরা অলরেডি প্রুফ করেছি, জেড ওয়ান ওয়ান ইজিক্যাল টু জেড টু টু, সেইটার দিয়েই আমরা এটাকে প্রুফ করে দেবো। তো এখানে দেখো ভি ওয়ান বাই ভি টু এই রেশিওটা আমরা এরকম ভাবে পেয়ে গেলাম, ভি ওয়ান বাই ভি টু এই রেশিওটাকে আমরা এরকম ভাবে পেয়ে গেলাম। তো তখন আমরা আই টুটাকে জিরো বসাবো। এখন আই টুটাকে যদি আমরা এই ইকুয়েশনে জিরো পুট করে দিই, তাহলে কি পড়ে থাকবে? আই টু জিরো পুট করলে উপরের এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, নিচের এই ডি আই টু টার্মটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার উপরে এ ভি টু আর নিচে এ পড়ে বাই থাকছে, সি। হ্যাঁ নিচে পড়ে থাকছে সি ভি টু। তার মানে ভি টু কেটে গেল, পড়ে থাকছে আলটিমেটলি এ ডিভাইডেড বাই সি। এটা হয়ে গেল আমাদের জেড ওয়ান ওয়ান। ঠিক আছে, ইন টার্মস অফ এবিসিডি প্যারামিটার। তখন আমরা জেড ওয়ান ওয়ান সমান পেয়ে গেলাম হচ্ছে এ ডিভাইডেড বাই সি। ঠিক আছে, এবার আমাদেরকে বার করতে হবে ভি টু। আমরা যদি এবার সার্কিটটাকে চেঞ্জ করে দিই, একটু সার্কিটটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, দিয়ে আমরা এইদিকে ভোল্টেজটা যদি দিই, ধরো সার্কিটটাকে আমরা এরকম করলাম এবার। এই দিকটায় আমরা ভি টু ভোল্টেজ দিলাম, এখানে আমরা আই টু কারেন্ট পেলাম। আমরা ইনপুট দিকটাকে এবার আমরা ওপেন রেখে দিলাম, ইনপুটের দিকটাকে আমরা ওপেন করে রেখে দিলাম। মানে আই ওয়ানটাকে আমরা জিরো করে দিলাম। তাহলে বলো আই ওয়ান যদি আমরা জিরো করে দিই, তাহলে ভি টু বাই আই টুটা কত পায়? মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের যেটা জেড টু টু হবে, জেড টু টু ডেফিনেশনটা কি বলো? জেড টু টু ভি ডেফিনেশন টু কি? বাই আই টু when আই ওয়ান is equal to 0। হ্যাঁ, ভি টু বাই আই টু when আই ওয়ান ইজ ইকাল টু জিরো, আই ওয়ান ইজ ইকাল টু জিরো। এবার যে ধরো তোমার ইকুয়েশন গুলো আছে, এবিসিডি প্যারামিটারের যে ইকুয়েশন গুলো আছে, সেখানে আই ওয়ানটাকে একটা ইকুয়েশনে জিরো পুট করে দাও, আই ওয়ানটাকে জিরো পুট করে দাও। আই ওয়ান দিয়ে প্রথম ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশনটা ছিল না, সেকেন্ড ইকুয়েশনে আই ওয়ান সমান জিরো পুট করে দাও। কত হবে বলো দেখি? সেকেন্ড ইকুয়েশনে যদি আমরা আই ওয়ান পুট করে দিই জিরো, আমার এবিসিডি প্যারামিটারের যে সেকেন্ড ইকুয়েশন, সেটাতেই আমার আই ওয়ান দিয়ে ইকুয়েশনটা আছে, এইরকম আছে। আই ওয়ান ইজ ইকাল টু আছে আমার সি ভি টু মাইনাস ডি আই টু, মাইনাস ডি আই টু, এটা আছে না এবিসিডি প্যারামিটারের সেকেন্ড ইকুয়েশনটাই। তাহলে ওখানেই আমরা আই ওয়ানটাকে জিরো পুট করে দেখি কি আসে। আই ওয়ান ইকুয়াল টু জিরো পুট করে দেওয়া, তাহলে এটা জিরো সমান হয়ে গেল আমার সি ভি টু মাইনাস ডি আই টু, সি ভি টু মাইনাস ডি আই টু। তাহলে ওখান থেকে আমরা ভি টু বাই আই টু সমান কত পেয়ে যাচ্ছি? স্যার এখান থেকে স্যার এখান থেকে আমরা সি ভি টু ইজ ইকাল টু ডি আই টু পাচ্ছি, সি ভি টু ইজ ইকাল টু ডি আই টু। তাহলে ভি টুর তলায় আই টুটাকে নিয়ে চলে এসো, তাহলে ওটা হয়ে যাবে ডি ডিভাইডেড বাই সি হয়ে যাবে। ঠিক আছে, ভি টু ডিভাইডেড বাই আই টু ইজ ইকাল টু হয়ে যাবে ডি ডিভাইডেড বাই সি। এবং যখন আমার আই ওয়ান ইজ ইকাল টু জিরো, সেই কন্ডিশনে যদি আমরা ভি টু আর আই টু রেশিও বার করি, তাহলে সেটাই আমার কি হয়? সেটাই হয় আমার জেড টু টু। ঠিক তো? তার মানে আমরা জেড টু টুর ভ্যালু যেটা পেলাম, সেটাই হয়ে গেল আমাদের। এই যে ভ্যালুটা আমরা ভি টু বাই আই টুটা পেলাম, এটা কোন কন্ডিশনে পেলাম? আই ওয়ানটাকে জিরো করেই পেলাম তো। এবং আই ওয়ান যখন জিরো, সেই কন্ডিশনে ভি টু আর আই টু রেশিওটাকে আমরা কি বলি? জেড টু টু বলি। তার মানে জেড টু টু সমান আমরা পেয়ে গেলাম ডি ডিভাইডেড বাই সি। ঠিক আছে, আমরা জেড প্যারামিটারের সাপেক্ষে এই জিনিসটাকে প্রুভ করবার চেষ্টা করছি, বোঝা গেল? জেড প্যারামিটার দিয়ে সাপেক্ষে আমরা এই জিনিসটাকে প্রুভ করার চেষ্টা করছি। এবার আমরা জানি যে জেড প্যারামিটার দিয়ে যদি কোনো একটা সার্কিটের সিমেট্রিসিটিকে আমাকে এক্সপ্লেন করতে হয়, তখন আমাদেরকে কি কন্ডিশন? জেড ওয়ান ওয়ান সমান জেড টু টু। জেড ওয়ান ওয়ান সমান জেড টু টু, এটা হচ্ছে আমাদের সিমেট্রির কন্ডিশন ইন টার্মস অফ জেড প্যারামিটার। ঠিক আছে, তো তখন এবার আমরা এইটাকে যদি কাজে লাগাই, তাহলে প্রথমে আমরা জেড ওয়ান ওয়ান এর মান কত পেয়েছি বলো? এখানে এবিসিডি প্যারামিটারের টার্মসে জেড ওয়ান ওয়ান এর মান পেয়েছি এ ডিভাইডেড বাই সি। তাহলে প্রথমটা আমার হয়ে গেল এ ডিভাইডেড বাই সি, এবং সেকেন্ডটা আমরা কত পেলাম? সেকেন্ডটা আমরা পেলাম ডি ডিভাইডেড বাই সি। জেড টু টু সমান আমরা পেয়ে গেলাম ডি ডিভাইডেড বাই সি। তাহলে দেখো সি সি নিচে কেটে গেল, এই সি আর এই সি কেটে যাবে, আর পড়ে থাকবে তাহলে কি? এ ইজ ইকাল টু ডি, এ ইজ ইকাল টু ডি। এটাই হচ্ছে দ্য কন্ডিশন অফ সিমেট্রি ইন টার্মস অফ এবিসিডি প্যারামিটার। মানে এটাকে আমরা জেড প্যারামিটার দিয়েই করলাম, কিন্তু জেড প্যারামিটারটাকে যেহেতু আমরা এবিসিডি টার্মসে লিখেছিলাম, তো এবিসিডি টার্মসে কি কন্ডিশন আসা উচিত সেটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ফর এ ABCD parameter network, the condition of
রেসিপ্রোসিটি একটা আমরা পেলাম, আর কন্ডিশন অফ সিমেট্রিও আর একটা পেয়ে গেলাম। ঠিক আছে, কন্ডিশন অফ রেসিপ্রোসিটি কি পেয়েছি এবিসিডি প্যারামিটারের টার্মসে? এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1। হ্যাঁ, কন্ডিশন অফ রেসিপ্রোসিটি হচ্ছে এডি মাইনাস বিসি ইজ ইকাল টু 1, এডি মাইনাস বিসি ইজ ইকাল টু 1। আর কন্ডিশন অফ সিমেট্রি কি পেলাম? সিমেট্রি হলো এ ইজ ইকাল টু ডি। তাহলে আমরা একটা ছকের আকারে ব্যাপারটাকে লিখে ফেলতে পারি। ঠিক আছে, এ ইজ ইকাল টু ডি, সব রকম প্যারামিটার দিয়ে আমরা করলাম। তিন রকম আমাদের আছে। একটা হচ্ছে ফার্স্টে জেড প্যারামিটার, জেড, ওয়াই আর এবিসিডি। ঠিক আছে, তিন রকমের প্যারামিটার আমরা করলাম। এখানে আমরা লিখে নিই প্যারামিটার। এখানে আমরা লিখব কন্ডিশন গুলো। বলো রেসিপ্রোসিটির কন্ডিশন, রেসিপ্রোসিটি, রেসিপ্রোসিটি। আর এখানে আমরা লিখবো সিমেট্রি। রেসিপ্রোসিটি এবং সিমেট্রি কন্ডিশন। জেড প্যারামিটারের ক্ষেত্রে রেসিপ্রোসিটির কন্ডিশন হচ্ছে জেড 1 ওয়ান টু ইকুয়াল টু জেড 1। জেড ওয়ান টু ইজ ইকাল টু জেড টু ওয়ান। সিমেট্রির কন্ডিশন হচ্ছে জেড ওয়ান ওয়ান ইজ ইকাল টু জেড টু টু। ওয়াই এর ক্ষেত্রেও একদম সিমিলার, ওয়াই এর ক্ষেত্রেও সিমিলার। এখানে আমাদের ওয়াই ওয়ান টু, রেসিপ্রোসিটির কন্ডিশনটা কি ছিল? ওয়াই ওয়ান টু ইজ ইকাল টু ওয়াই টু ওয়ান, ওয়াই টু ওয়ান। আর এখানে আমাদের কন্ডিশনটা কি? ওয়াই ওয়ান ওয়ান ইজ ইকাল টু ওয়াই টু টু, সিমেট্রি কন্ডিশন। এবং এখানে আমাদের এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে রেসিপ্রোসিটির কন্ডিশন হচ্ছে এডি মাইনাস বিসি ইজ ইকাল টু 1, এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা হলো রেসিপ্রোসিটির কন্ডিশন। আর সিমেট্রির কন্ডিশনটা হচ্ছে ডায়াগোনাল যে দুটো এলিমেন্ট আছে তারা সেম হবে, এ ইজ ইকুয়াল টু ডি হতে হবে। ঠিক আছে, এটা মনে রাখো, কারণ অনেক সময় হয়তো শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে এক্সামিন দ্য সার্কিট ইজ সিমেট্রিক অর নট। তখন তোমরা ডাইরেক্ট এই কন্ডিশনগুলো দিয়ে এটাকে অ্যানালিসিস করবে, প্রুফ তো করতে দেবে না। হয়তো এটা দিল যে তখন তোমাদের প্রুফ করার দরকার নেই। যদি এরকম বলে যে চেক দ্য সিমেট্রিসিটি অর চেক দ্য রেসিপ্রোসিটি, তখন এই কন্ডিশনগুলো দিয়ে তোমরা সেগুলোকে চেক করতে পারবে। ঠিক আছে, আচ্ছা একটা প্রবলেম দিই। এবিসিডি প্যারামিটারে তো আমরা প্রবলেম একটাও করিনি। এবিসিডি প্যারামিটার দিয়ে একটা প্রবলেম সলভ করো। একটা নেটওয়ার্ক ড্র করা হচ্ছে, তার এবিসিডি প্যারামিটার গুলোকে ক্যালকুলেট করতে হবে।
আচ্ছা, এই হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা ছবি এখানে আঁকা হলো। এখানে কতগুলি রেজিস্টার আছে, এটা হচ্ছে 1 ওহমের রেজিস্টার, এটা হচ্ছে 2 ওহমের রেজিস্টার, এটা 1 ওহমের রেজিস্টার, এটাও হলো 1 ওহমের রেজিস্টার। এটা হচ্ছে ইনপুট পোর্ট, এখানে ভোল্টেজ হচ্ছে V1 এবং এখান দিয়ে যে কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে I1। আর এটা হচ্ছে আউটপুট পোর্ট, এখান দিয়ে যে কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে I2। সাপোজ এই পোর্টটার নাম দিয়ে দিলাম ছোট হাতের A, ছোট হাতের B এটা, এবং এটা হচ্ছে সাপোজ ছোট হাতের C, এবং এটা হচ্ছে ছোট হাতের D। ঠিক আছে, এবি পোর্ট এটা হচ্ছে ইনপুট পোর্ট, আর সিডি পোর্ট এটা হচ্ছে আউটপুট পোর্ট। এখন বলছে ফাইন্ড দ্য ট্রান্সমিশন প্যারামিটারস অফ দিস নেটওয়ার্ক। ট্রান্সমিশন প্যারামিটার গুলোকে বার করো, মানে কি এবিসিডি প্যারামিটার গুলোকে এই সার্কিটের ক্ষেত্রে ক্যালকুলেট করো। ট্রান্সমিশন প্যারামিটারস গুলোকে বার করতে হবে। কি করে বার করবে এই ধরনের সার্কিটের ট্রান্সমিশন প্যারামিটার? ফার্স্টে কি করতে হবে বলো? স্যার V2 জিরো করবে একবার, আর একবার I2 টাকে জিরো করবা। হ্যাঁ, তাহলে করতে হবে ফার্স্টে আমাদের যেটা কন্ডিশন, ফার্স্টে আমরা ইকুয়েশনটাকে লিখে নেব। ট্রান্সমিশন প্যারামিটারে যে ইকুয়েশনস গুলো আছে আমাদের, কি আছে, V1 আর একটা হচ্ছে I1, তাই তো, V1 এবং I1। V1 দিয়ে যে ইকুয়েশন সেটা হচ্ছে A ইন্টু V2 মাইনাস B ইন্টু I2, মাইনাস B ইন্টু I2। এটা এটা হচ্ছে C ইন্টু V2 মাইনাস D ইন্টু I2। এবার আমাদেরকে প্রথমে এই ইকুয়েশন থেকে যদি ABCD বার করতে হয়, প্রথমে আমরা I2 ইকুয়াল টু 0 করবো, তাই তো। A আর C টাকে বার করতে গেলে I2 টাকে 0 করে দেবো। I2 টাকে 0 করা মানে সার্কিটটাকে ওপেন সার্কিট করা, মানে এদিকটাকে ওপেন সার্কিট কন্ডিশনে রাখা। তো তখনকার একটা ছবি আমরা এঁকে নিই। I2 টাকে 0 করে, মানে ধরো এইটুকু নিলাম আমরা, I2 টাকে 0 দেখাবো এখন। I2 0 আছে, I2 0 আছে বলে আমি আর এদিকটা দেখাইনি। ঠিক আছে, কিন্তু V2 ভোল্টেজটা কিন্তু থাকবে। V2টা তো এখানেই থাকবে। সাপোজ দিস ভোল্টেজ ইজ V2, এটা কিন্তু V2ই থাকবে, ভোল্টেজটা তো আমার V2ই থাকবে। কিন্তু এখান দিয়ে কোনো কারেন্ট আমার ঢুকবে না, এখান দিয়ে কোনো কারেন্ট ঢুকছে না সার্কিটের মধ্যে। এটা নট ইকুয়াল, মানে এটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার এখানে। তাহলে কি হবে, I1 কারেন্ট যেটা এখান দিয়ে আসছে, I1 কারেন্ট যেটা এখান দিয়ে আসছে, সেটাই আমার এই পর্যন্ত আসবে। I1 কারেন্ট দিয়ে দুটো ভাগে ভেঙে যাবে, একটা এদিক দিয়ে আসবে, একটা ভাগ এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে চলে আসবে, তাই তো। আচ্ছা, এই ছবি দেখে ডাইরেক্টলি করা যাবে তো অঙ্কটা? বলো, এখানে যদি I1 কারেন্ট আসে, এইটা দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, আর এটা দিয়েই বা কত অ্যাম্পিয়ার কারেন্ট আসবে বলো, ডাইরেক্টলি বলো। স্যার হাফ হাফ করে চলে যাবে। হাফ হাফ করে চলে যাবে, কারণ দেখো এটা 2 ওহম আছে, আর এখানে 1 ওহম আছে আর 1 ওহম আছে। এই 1 ওহম আর এই 1 ওহম এরা তো আমার সিরিজে আছে। এটা 1 ওহম, ঠিক আছে, এটা 1 ওহম। তাহলে এই 1 ওহম আর এই 1 ওহম এরা তো সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস যে এরা হচ্ছে টোটাল 2 ওহম, আর এখানে 2 ওহম আছে। দুটো যদি সেম রেজিস্টার যদি প্যারালালে কানেক্টেড থাকে, তাদের মধ্যে কারেন্ট তো অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমার I1/2 আসবে, এটা দিয়ে I1/2 আসবে, আর এটা দিয়ে আমার I1/2 চলে যাবে। ঠিক আছে, এবার যখন আমরা এটা পেয়ে গেলাম, আমাদেরকে কি বার করতে হবে? এ মানে কি, V1/V2, তাই তো, V1/V2 এটাই হচ্ছে এ। when আমরা I2 টাকে 0 করে দিচ্ছি, I2 যখন 0, সেই কন্ডিশনে এর ভ্যালুটা কত? এর ভ্যালু হচ্ছে V1/V2 তো। আর তো V1/V2 এটাই তো, when our I2 is equal to 0। তো সেই কন্ডিশনে আমরা যদি করতে চাই, এখানে কি করতে হবে আমাদেরকে? I2 টাকে 0 তো করে দিয়েছি, এখন V1টা আমরা কত দেখতে পাচ্ছি এখানে বলো? এই লুপের মধ্যে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, এইটুকুর মধ্যে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, আমরা পাবো এই লুপটার মধ্যে। ধরো এটাকে আমরা একটা লুপ কনসিডার করলাম, তাহলে এখানে যদি আমরা দেখি, বলো KVL ইকুয়েশন লিখলে কি লিখতে পারি? 1 ইন্টু I1, 1 ইন্টু I1, 1 ওহম আছে, তার মানে 1 ইন্টু I1, এটুকুর মধ্যে যে ড্রপটা হলো 1 ইন্টু I1, আর এর মধ্যে কত ড্রপ হবে? এই 2 ওহমের মধ্যে ড্রপ কত হবে বলো? 2 প্লাস ইন্টু I1/2। 2 ইন্টু I1/2। হ্যাঁ, এটা ইজিক্যাল টু কত হবে? এটা ইজিক্যাল টু হবে V1। V1, I1/2 ইজিক্যাল টু হবে V1। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে আমাদের 2 ইন্টু I1 ইজিক্যাল টু হয়ে গেল V1। দ্যাট মিনস V1 ইজিক্যাল টু হয়ে গেল 2I1। ঠিক আছে, V1 ইজিক্যাল টু হয়ে গেল 2I1। আর এদিক থেকে আমরা V2 সমান কত দেখতে পাচ্ছি?
এখান দিয়ে কত কারেন্ট আসছে বলো, এখান দিয়ে I1/2 আসছে, তাই তো? এখানে যদি I1/2 আসে, এখানে যদি I1/2 আসে, এটাই তো এখান দিয়ে I1/2 আসবে। তাহলে V2 সমান কত লিখতে পারি, মানে I1/2 ইন্টু 1 ওহম, তার মানে V2 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 1 ইন্টু I1/2। দ্যাট মিনস আমরা ডাইরেক্টলি I1/2 লিখে দিতে পারি, কারণ তার সঙ্গে আমরা 1 গুণ করছি। লিখে দিই I1/2 ইন্টু 1 ওহম, দ্যাট মিনস এটা হচ্ছে I1/2 অনলি। তাহলে আমরা কত পাচ্ছি বলো এখন, V1 আর V2 রেশিও কত পাচ্ছি? V1 আর V2 রেশিও 2I1/I1/, 4:1। হ্যাঁ মানে 4। বেসিক্যালি V1/V2 যদি আমরা বার করি, V1/V2 দ্যাট উইল বি আওয়ার, পরের পাতায় করতে হবে, দেখি এখানটায় হবে V1/V2, এখানে দেখো ছোট করে একটু লিখে দিচ্ছি। V1/V2 ইজ ইকাল টু হয়ে যাবে আমার 2I1/I1/2, I1/2, 2I1 ডিভাইডেড বাই I1/2। তাহলে এই 2টা উপরে চলে যাবে আর I1 কেটে যাবে। দ্যাট মিনস V1/V2 রেশিওটা আমরা 4 পেয়ে গেলাম। দ্যাট মিনস এ যেটা আছে এর মান আমরা 4 পেলাম। এর ইউনিট কি হবে বলতো, এর ইউনিট কি হবে? স্যার এর ইউনিট হবে না, কারণ এটা হবে স্যার না, রেশিও একটা। এটা একটা রেশিও, দ্যাট মিনস এর কোনো ইউনিট হবে না কিন্তু। ঠিক আছে, এ ইজ ইকাল টু হয়ে যাবে 4 ডাইরেক্টলি। তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বার করতে হবে কি, সিটা বার করতে হবে। এই ইকুয়েশন থেকে সিটাও পেয়ে যাবো। সি এর মান কত বলো দেখি, সি এর মান সেকেন্ড ইকুয়েশন স্যার থেকে বলো। I1/V2। I1/V2, C is equal to I1/V2, C is equal to our I1 divided by V2 when I1/V2 under the condition, কি কন্ডিশন না I2 is equal to 0। এখন আমরা I1 আর V2 এর একটা রেশিও ডাইরেক্টলি দেখো পেয়েই গেছি। আমরা এই যে ইকুয়েশনটা লিখেছি এখানে, সেকেন্ড ইকুয়েশনটা V2 is equal to কত, I1/2, তার মানে I1/V2 সমান কত, 2 হবে। V2 is equal to যদি I1/2 হয়, যেটা আমরা আগেই পেয়েছি, V2 is equal to কত হয়েছে, I1/2 হয়েছে, I1/2। তাহলে বলো I1/V2 কত হবে, I1/V2 হবে 2 হবে। আচ্ছা এর ইউনিট কি হবে, I1/V2 এর ইউনিট কি হবে, মানে সি এর ইউনিট কি হবে, এটা মানে 2 হলো, মোহ। হ্যাঁ মো হবে। ঠিক আছে, এটা হবে 2 মো। ঠিক আছে, তাহলে সি এবং এ আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাদের কাজ কি হবে, নেক্সট কাজটা হবে আমাদের আহ, বাকি দুটো প্যারামিটারকে ক্যালকুলেট করা। বাকি দুটো প্যারামিটার মানে কি হচ্ছে বি এবং ডি, এবং সেগুলো কখন কোন কন্ডিশনে বেরোবে বলো, বি এবং ডি পেতে 0 গেলে স্যার। যখন আমরা V2 ইকুয়াল টু 0 করবো, V2 সমান যখন 0 করবো, দ্যাট মিনস আমরা আউটপুট পোর্টটাকে শর্ট করে দেবো। এখন আমরা এই ছবিটাকে আরেকবার কপি করি, আউটপুট পোর্ট মানে V2 পোর্টটাকে আমরা এখন শর্ট করে দেবো। এটাকে আমরা এতদূর রাখি, নেক্সট আমরা ওটাকে শর্ট করবো। এটা ছিল 1 ওহম, এখন আমরা এটাকে শর্ট করতে চলেছি। তাহলে যখন আমরা এটাকে শর্ট করে দেবো, এরকম করে শর্ট করে দেওয়া মানেই হচ্ছে V2 ইকুয়াল টু 0, তাই তো? V2 ইকুয়াল টু 0 আমরা এরকম ভাবেই করতে পারি, আউটপুট পোর্টটাকে শর্ট করে। এখন বলো এই সার্কিটটা তখন কি হবে, এই 1 ওহমটার আর তখন কোনো ভ্যালু থাকবে না, কারণ এখান দিয়ে যে কারেন্ট I1 আসছে, মানে এখান দিয়ে যে কারেন্ট আসছিল I1, সেটা গিয়ে এখান দিয়ে কিছুটা যাবে, কিছুটা আবার এখান দিয়েও চলে যাবে। এবার এই 1 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা আসবে, তার কাছে দুটো রাস্তা, একটা এই 1 ওহম আর একটা শর্ট সার্কিট। তো সমস্ত কারেন্ট কোন দিক দিয়ে চলে যাবে, শর্ট সার্কিটটা দিয়ে চলে যাবে। তার মানে এইটাকে আর আমরা দেখাবো না, পরের স্টেপে আমরা এটাকে এলিমিনেট করে দেবো, কারণ ওটার আর কোনো ভ্যালু নেই, তাই তো? তখন আমাদের সার্কিটটা কেমন হয়ে যাবে, এই সার্কিট থেকে আমরা এটা সিম্পলিফাইড ওয়েতে এটাকে লিখতে পারি। আচ্ছা পরের কথাই লিখি এটাকে, আচ্ছা এখানে নিয়ে আসবো। আচ্ছা এখান থেকে দেখো ছোট করে এটাকে দেখানো হচ্ছে, এইখান থেকে মানে এইটা থেকে উপরেরটা থেকেই আমরা এটা এরকম ভাবে দেখাতে পারি, এটা শর্ট সার্কিটেড হয়ে গেল। ঠিক আছে, আমরা এটা যদি এখানে দেখিয়ে দিই,
দেখো এখানে আমাদের 1 ওহম ছিল, 1 ওহমের প্যারালালে এই শর্ট সার্কিটটা ছিল, তার মানে 1 ওহমটাকে আর আমরা পরের স্টেপে দেখাবো না, ডাইরেক্ট এখানে আমরা শর্ট সার্কিটটাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এরকম শর্ট সার্কিট ধরো দেখিয়ে দিলাম। তাহলে এবার বলো এখান দিয়ে I1 কারেন্ট এলো, এখান দিয়ে আমার I1 কারেন্ট এলো, এখান দিয়ে এই পয়েন্টে এলো, দিয়ে তারপরে সেটা দুটো ভাগে ভাঙবে, কোন পথে কত কারেন্ট যাবে, এইটা দিয়ে কত কারেন্ট আসবে। কারেন্ট ডিভিশন রুল লাগাতে হবে। হ্যাঁ, কারেন্ট ডিভিশন রুল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে এটা দিয়ে যে কারেন্টটা আসবে, সাপোজ এটাকে আমরা আই ড্যাশ ধরে নিই আমি, সাপোজ এটাকে আমরা কি বার করতে চলেছি, এখান থেকে আমরা বার করতে চলেছি V1 ডিভাইডেড বাই V1 ইজ ইকাল টু V2 মাইনাস B ইন্টু I2। আমরা V2টাকে 0 করেছি, আমরা V1 এবং I2 রেশিওটাকে হিসাব করতে চলেছি। V1 ইজ টু I2 এই রেশিওটাকে আমরা হিসাব করতে চলেছি। তো এখন আমাদের যে আউটপুট পোর্ট, এটাকে আমরা শর্ট করেছি, দ্যাট মিনস এখান দিয়ে আমরা যে কারেন্টটা দেখতে পাচ্ছি, এই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলবো, এটাই হচ্ছে আমাদের I2 কারেন্ট, তাই না? আউটপুট পোর্ট দিয়ে এদিক দিয়ে যেটা কারেন্টটা বেরোয়, সেটাই তো আমাদের I2 কারেন্ট, এই কারেন্টটা তো আমার I2, তাই না? আউটপুট পোর্টটাকে শর্ট করেছি, শর্ট সার্কিট অবস্থায় যে কারেন্টটা এখান দিয়ে যায় সেটাকে আমরা I2ই বলি। তাহলে এই কারেন্টটা আমার I2 কারেন্ট, দ্যাট মিনস আমার এই কারেন্টটা হচ্ছে I2 কারেন্ট। এবার এই I2 কারেন্টের মানটাকে আমাকে বার করতে হবে। এখান দিয়ে আমার I1 কারেন্ট এলো, সেটা দুটো ভাগে ভাঙবে, তাহলে I2 সমান আমরা কত বলতে পারি, I1 এর সাপেক্ষে যদি বলতে হয় কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করো, I2 ইজ ইকাল টু, আমরা বলতে পারি এটা হচ্ছে I1 মানে মেন কারেন্ট ইন্টু অপোজিট বাই সাম, অপোজিট মানে হচ্ছে 2 ওহম ডিভাইডেড বাই সাম মানে হচ্ছে 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে হচ্ছে 3। ঠিক আছে, তার মানে হচ্ছে 2/3 ইন্টু I1, 2/3 ইন্টু I1। এই পরিমাণ কারেন্টটা আমার কোন রাস্তা দিয়ে আসছে, এটা আসছে আমার এই রাস্তাটা দিয়ে। ঠিক আছে, I2 যেদিক দিয়ে আসছে সেটা হচ্ছে 2/3 ইন্টু I1। এখন আমরা দেখি যে আমাদের ওই ইকুয়েশন গুলোতে কিরকম আছে। প্রথম ইকুয়েশনটা আমাদের কি ছিল, V1, আর সেকেন্ড ইকুয়েশনটা ছিল I1। V1 সমান ছিল আমাদের V2 মাইনাস BI2, V2 মাইনাস BI2, আর সেকেন্ড ইকুয়েশনটা ছিল আমাদের CV2 মাইনাস DI2, CV2 মাইনাস DI2। তাহলে বলো প্রথম ইকুয়েশন থেকে আমরা B এর মান কত পাবো, V2 ইকুয়াল টু 0 পুট করলে এখান থেকে আমরা B এর মান পেয়ে যাচ্ছি V1 বাই I2, না V1 বাই মাইনাস I2, V1 ডিভাইডেড বাই, আচ্ছা সরি, আমাদের যে এবিসিডি প্যারামিটারের মডেলটা একবার যদি আমরা দেখি, এবিসিডি প্যারামিটারের মডেলে আমাদের একটু এখানে মিসক্যালকুলেশন হয়েছে। আমরা কারেন্টটা তো এই দিকে যদি হতো তাহলে আমরা সেটাকে কি বলতাম, সেটাকে আমরা I2 বলি। এই দিকে যদি কারেন্টটা ঢোকে সেটাকে আমরা I2 বলি, কিন্তু আমরা যে কারেন্টটা এখানে দেখাচ্ছি এটা তো বেসিক্যালি উল্টো দিকে, তার মানে এটাকে আমাকে মাইনাস I2 লেখা উচিত। মাইনাস I2 লিখলে আমাদের ভ্যালুগুলো ঠিক আসবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস I2 কারেন্ট। তার মানে মাইনাস I2 যে কারেন্টটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের I1 ইন্টু দিস। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা বি এর মান কত পাচ্ছি, বি এর মান হচ্ছে V1 ডিভাইডেড বাই মাইনাস I2, V1 ডিভাইডেড বাই মাইনাস I2 আন্ডার দ্য কন্ডিশন V2 ইকুয়াল টু 0, এটা আমরা জানি। আর আমরা জানি যে D ইকুয়াল টু কত হয়, D ইকুয়াল টু হয় I1 ডিভাইডেড বাই মাইনাস I2, I1 ডিভাইডেড বাই মাইনাস I2 আন্ডার দ্য কন্ডিশন V2 ইকুয়াল টু 0। এই দুটো হচ্ছে আমাদের জানা আছে ফ্রম দ্য বেসিক ডেফিনেশন। এখন এই ইকুয়েশনে আমরা যেটা পেলাম I2 ইজ ইকাল টু মাইনাস I2 ইজ ইকাল টু হচ্ছে কত, 2/3 ইন্টু I1 মাইনাস I2, কারণ আমরা কারেন্টের ডাইরেকশনটা অ্যাকচুয়ালি আমরা যেদিকে ধরি এই দিকে, এটাকে আমরা I2 বলি, কিন্তু এটা হচ্ছে তার অপোজিট দিকে ধরা হয়েছে, তার জন্য মাইনাস I2, মাইনাস I1 সরি মাইনাস I2 ইজ ইকাল টু I1, দ্যাট মিনস এই যে কারেন্টটা এলো ইন্টু 2 মানে অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সাম মানে 2 প্লাস 3 কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। তাহলে মাইনাস I2 ইকুয়াল টু বেরিয়েছে কত, 2/3 ইন্টু I1। আর এখন যদি আমরা V1 বার করতে চাই, V1 বার করতে গেলে আমায় কি করতে হবে, আমরা এই লুপের মধ্যে কি অ্যাপ্লাই করব, এই লুপের মধ্যে আমরা KVL অ্যাপ্লাই করব। আচ্ছা এখান দিয়ে দেখো এই যে কারেন্টটা I1 এলো, তার মধ্যে এদিক দিয়ে চলে গেল 2/3 ইন্টু I1, এদিক দিয়ে 2/3 ইন্টু I1 চলে গেল, তাহলে নিচেরটা দিয়ে কত আসবে, 2/3 ইন্টু I1 তো এদিক দিয়ে চলে গেল, তাহলে এই রাস্তাটা দিয়ে কত আসবে, এটা দিয়ে আসবে আমার 1/3 ইন্টু I1, এটা দিয়ে তো 1/3 I1 কারেন্ট চলে আসবে।
এখন আমরা যদি এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি, কত লিখতে পারি বলো কেভিএল অ্যাপ্লাই করে? এটাকে আমরা কপি করি, কেভিএল অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি এখানে? এখান দিয়ে কত কারেন্ট আসছে? I1 কারেন্ট আসছে, তার মানে I1 ইন্টু 1 ওহম আছে ওখানে, I1 ইন্টু 1 আছে, I1 ইন্টু 1 প্লাস এখান দিয়ে কত আসছে? মানে I1 বাই 3, দ্যাট মিনস I1 বাই 3 ইন্টু 2, I1 বাই 3 ইন্টু 2, এখান দিয়ে যেটা যেটা ড্রপ হলো, এই 2 ওহমের মধ্যে ড্রপ কত হবে? I1 বাই 3 কারেন্ট গণিত 2, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হচ্ছে আমাদের V1, ইকুয়াল টু হয়ে যাচ্ছে V1। আচ্ছা, তাহলে বলো এবার V1 সমান তাহলে কত লিখতে পারি? V1 সমান হচ্ছে, এখানে আছে 1 প্লাস 2 এর 3, 1 প্লাস 2 এর 3 ইন্টু I1, 1 প্লাস 2 এর 3 মানে কত হয়? 5 এর 3 ইন্টু I1, 5 এর 3 ইন্টু I1। কিন্তু আমরা তো V1 বাই I1 চাইছি না, আমরা চাইছি কি? আমরা এখানে চাইছি V1 বাই মাইনাস I2, ঠিক আছে। I2 টার্মসে যদি একে লিখতে হয়, আমরা অলরেডি আরেকটা ইকুয়েশন পেয়েছি তো, I1 মানে মাইনাস I2 ইজ ইকাল টু হচ্ছে 2 এর 3 ইন্টু I1, এটাও আমরা জানি মাইনাস I2 ইজ ইকাল টু হচ্ছে কত না 2 এর 3 ইন্টু I1। তাহলে এখান থেকে আমরা I1টাকে I2 এর সাপেক্ষে লিখলে কি লিখতে পারি? এখান থেকে I1টাকে I2 এর সাপেক্ষে লিখলে আমরা লিখতে পারি যে I1 ইজ ইকাল টু হচ্ছে মাইনাস অফ 3I2 বাই 2, মাইনাস অফ 3I2 ডিভাইডেড বাই 2। তাহলে সেটাকে এখানে বসিয়ে দাও, এটা হয়ে যাবে কত? 5 এর 3 ইন্টু I1 এর জায়গায় মাইনাস অফ 3/2, 3/2 ইন্টু কত? I2, মাইনাস অফ 3/2 ইন্টু I2। তাহলে দেখো এখানে 3 এই 2 সরি এই 3 আর এই 3 কেটে গেল, তার মানে পড়ে থাকলো কত? 5 এর 2, মাইনাস অফ 5 এর 2 মানে হচ্ছে মাইনাস অফ 2.5 ইন্টু I2, মাইনাস অফ 2.5 ইন্টু I2, ঠিক আছে। দ্যাট মিনস আমরা পেয়ে গেলাম V1 ইজ ইকাল টু কত হয়ে গেল? মাইনাস অফ 2.5 ইন্টু I2, ঠিক আছে। তাহলে বলো এবার V1 বাই মাইনাস I2 এই রেশিওটা কত হবে? V1 বাই মাইনাস I2 ইজ ইকাল টু হয়ে যাবে অনলি 2.5, V1 বাই মাইনাস I2 ইজ ইকাল টু হয়ে যাবে 2.5। আর V1 বাই মাইনাস I2 এই জিনিসটাকে কি বলে? V1 বাই মাইনাস I2 এই জিনিসটাকে বলা হয়, স্যার এটা ইম্পিডেন্স এর ওহম হবে। হ্যাঁ এটা হবে B, বেসিক্যালি V1 বাই মাইনাস I2 এটার নাম হচ্ছে B, এটা হয়ে যাবে আমাদের B, এটাই হয়ে গেল B। এবং এটার ইউনিটটা কি হবে? তাহলে আমরা বলবো যে B ইজ ইকাল টু হয়ে যাবে 2.5 মো, সরি ওহম, 2.5 ওহম, ঠিক আছে। এটা যেহেতু একটা ইম্পিডেন্স V1 ভোল্টেজ বাই কারেন্ট, তার মানে এটার ইউনিট হলো ওহম, ঠিক আছে, 2.5 ওহম। B এর মানটা পেয়ে গেলাম। আর একটা মান আমাদের দরকার, সেটা হচ্ছে D। D সমান আমরা কত জানি? D সমান জানি I1 বাই মাইনাস I2, সেটা তো আমরা এখান থেকেই পেয়ে যাব। আরেকবার লিখে নিই, মাইনাস I2 সমান কত পেয়েছিলাম? মাইনাস I2 সমান আমরা পেয়েছিলাম হচ্ছে 2 এর 3 ইন্টু I1। তাহলে দেখো I1 বাই মাইনাস I2 সমান কত হবে? I1 বাই মাইনাস I2 সমান, I1টা এদিকে আছে, মাইনাস I2টাকে নিচে নিয়ে চলে এসো, মাইনাস I2টাকে নিচে নিয়ে চলে এলে কত হবে? 3 এর 2, 3 এর 2, 3 এর 2 হয়ে যাবে। 3 এর 2 মানে হচ্ছে 1.5, 1.5। এটার ইউনিট কি হবে? ইউনিট হবে না, ইউনিট হবে না। আচ্ছা, 3 I1 বাই মাইনাস I2 এটা এই জিনিসটাকে কি বলে? এটাকে বলে D। D জিনিসটা হচ্ছে আমার I1 বাই মাইনাস I2, I1 বাই মাইনাস I2, এটাই হয়ে যাচ্ছে আমাদের কত? I1 বাই মাইনাস I2, যে জিনিসটা এটা হয়ে যাচ্ছে আমাদের D, এবং এর মান হচ্ছে 1.5, ঠিক আছে। তো এইভাবে আমরা ভ্যালুগুলোকে হিসাব করে ফেললাম। 4টে প্যারামিটার আমাদের A, B, C এবং D, এই 4টে ভ্যালু আমরা এখানে হিসাব করে ফেললাম। এবং আমরা যদি বলে যে ABCD ম্যাট্রিক্সটা লেখো, তাহলে আমরা ট্রান্সমিশন প্যারামিটারের এরকম ভাবে ম্যাট্রিক্স আকারে লিখে ফেলবো A, B, C, D। তাহলে বলো ABCD এর ভ্যালুটা এবার লিখে ফেলবো। এর মান কত হয়েছে? এর মান পেয়েছিলাম আমরা 4। আচ্ছা, B এর মান কত পেয়েছি?
2.5, বি এর মান পেয়েছি 2.5, 2.5। সি এর মান কত পেয়েছি? 7.2, সি এর মান 2 আর ডি এর মান 1.5, 1.5। 1.5। এটা হয়ে গেল আমাদের ম্যাট্রিক্সটা, ঠিক আছে, ম্যাট্রিক্সটা। এবার যদি বলতো যে ফাইন্ড আউট ওয়েদার দি সার্কিট ইজ রেসিপ্রোকাল অর নট, ওয়েদার দি সার্কিট ইজ সিমেট্রিক অর নট, এই সার্কিটটা কি সিমেট্রিক, নেটওয়ার্কটা কি সিমেট্রিক? সিমেট্রিক হতে গেলে কি হতে হয়? এ ইকুয়াল টু ডি হতে হয়। এটা কি এখানে হয়েছে? এ ইকুয়াল টু না ডি তো স্যার, হয়নি। সিমেট্রি না। এ ইকুয়াল টু নট ইকুয়াল টু ডি, এ ডি এর সঙ্গে সেম নয়, তার মানে নট সিমেট্রিক, নট সিমেট্রিক। আর রেসিপ্রোকাল কি? নট সিমেট্রিক তো বটে, রেসিপ্রোকাল কি না বলো, কি করে দেখবে? হ্যাঁ স্যার, রেসিপ্রোকাল বটে স্যার। স্যার দেখা স্যার যাক। এডি মাইনাস হ্যাঁ, বিসি ইকুয়াল টু 1 হচ্ছে নাকি দেখবো। এডি মাইনাস বিসি করলে 1 যদি হয় তাহলে বুঝবে এটা রেসিপ্রোকাল। এডি মাইনাস বিসি করে দেখো কত হচ্ছে এখানে, 4 ইন্টু 1.5, 4 ইন্টু 1.5 মানে কত হয়? 6। 6 মাইনাস 2 ইন্টু 2.5, 2 ইন্টু 2.5 মানে কত? 5। 6 মাইনাস 5 মানে বেসিক্যালি ওটা হচ্ছে 1। এডি মাইনাস বিসি ইজ ইকাল টু 1 হচ্ছে, ঠিক আছে। এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1 হচ্ছে, দ্যাট মিনস দি সার্কিট ইজ রেসিপ্রোকাল। রেসিপ্রোকালটা হচ্ছে কিন্তু সিমেট্রিক নয়, ঠিক আছে। যে কোনো সার্কিটে এরকম ভাবে তোমাদেরকে কিন্তু বলে দিতে পারে। আমি এর আগে জেড প্যারামিটার বা ওয়াই প্যারামিটারের ক্ষেত্রে এরকম প্রবলেম পড়াইনি, কিন্তু সেখানেও যদি ধরো ওয়াই প্যারামিটার বা জেড প্যারামিটার বার করতে বললো, দিয়ে বললো যে বলো সার্কিটটা রেসিপ্রোকাল অর নট বা সিমেট্রিক্যাল অর নট, তখন কিন্তু তোমাদেরকে ওই কন্ডিশন ওয়াইজ ভেরিফাই করে বলতে হবে। তোমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছো সার্কিটগুলো রেসিপ্রোকাল হচ্ছে, কারণ তোমরা এমনি অবজার্ভ করেছো হয়তো যে সেখানে Z11 Z12 ইজ ইকাল টু Z21 হচ্ছে, মানে অধিকাংশ ক্ষেত্রে সার্কিটগুলো রেসিপ্রোকালই ছিল, তোমরা যে প্রবলেমগুলো সলভ করেছো, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে।